মৌমিতা দেবনাথের মতো বোন খুন হয়ে যায়, ধর্ষণ হয়ে যায়, সেই সমাজে বাঁচানো আমাদের অধিকার নেই। সেই জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি, আপনাদেরকে অবগত করব, আমরা নিজেরা অবগত হব যে যারা আমাদের বোন মৌমিতা দেবনাথকে ধর্ষণ করে খুন করেছে তাদের যতক্ষণ না পর্যন্ত সাজা দিচ্ছে এই সরকার এবং আইন ব্যবস্থা, ততক্ষণ না পর্যন্ত আমরা রাজপথে থাকবো, আমরা বুঝে নেব। তার সঙ্গে সঙ্গে বলি, আজকের যে এই রাজ্য চালাচ্ছে, যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, যিনি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, তানাকে অধিকার জানায়, কেননা তানার এই রাজ্যে ওই পদে বসার কোনো যোগ্যতা নাই। কারণ এই রাজ্যটা কারা চালাবে? এই রাজ্যটা চালাবে সুস্থ সবল মানুষ, যারা ব্রেনটা এখনো পর্যন্ত ভালো আছে, তারাই এই রাজ্যটা চালাবে। কিন্তু মমতা ব্যানার্জির ব্রেন আর কাজ করছে না। মমতা ব্যানার্জি সুস্থ নয়, তিনি অসুস্থ হয়ে গেছে, তার ব্রেন আর কাজ করছে না। যার জন্য আমরা চাই আমাদের রাজ্য আমাদের কাছে ফিরিয়ে দিক। মমতা ব্যানার্জির মতো মহিলা আমাদের রাজ্যে আর মুখ্যমন্ত্রী থাকার কোনো প্রয়োজন নেই। কারণ যে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার দিয়ে লক্ষ্মীদেরকে বাঁচানোর জন্য অঙ্গীকারবদ্ধ করে ও প্রতিশ্রুতি দেয়, তিনি শপথ করে, অথচ সেই বাংলায় আজকে লক্ষ্মীর ভান্ডার দিয়ে সেই লক্ষ্মীদেরকে নিরাপত্তা দিতে পারছে না এই রাজ্য সরকার, এই পুলিশ মন্ত্রী। তার সঙ্গে সঙ্গে যে সমস্ত মানুষেরা প্রতিবাদ করছে, যারা মৌমিতা বোনের হয়ে যারা রাস্তায় নেমেছে, পুলিশ দিয়ে তাদেরকে লাঠি পেটানো হচ্ছে, পুলিশ দিয়ে তাদেরকে টর্চার করা হচ্ছে, পুলিশকে দিয়ে তাদেরকে কেস দেওয়া হচ্ছে, তাদেরকে মিথ্যা কেসে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। পুলিশদেরকে বলবো, এখানে অনেক মিডিয়া ভাই আছে, মিডিয়া ভাইয়ের মাধ্যমে পুলিশদেরকে বলবো, আইবি ডিআইবি সকলে আছেন, আপনাদের মাধ্যমে নবান্নকে জানাতে চাই, যে সমস্ত পুলিশেরা দিদিমণি চটি চাচ্ছেন, আপনাদেরকে বলি, আপনাদের ঘরেও বোন আছে, আপনাদের ঘরেও মা আছে, আপনাদের ঘরেও মেয়ে আছে। যেদিন একটা সময় আপনি থানা থেকে ডিউটি করে বাড়িতে ফিরবেন, হঠাৎ করে দেখতে পাবেন আপনার কানে খবর আসবে যে আপনার মেয়েটা, আপনার বোনটা, আপনার মাটা ধর্ষণ হয়ে কোন রাস্তার খাদে পড়ে আছে, তখন আপনি কার কাছে জাস্টিস চাইবেন? কেননা আপনি এখন থেকে যারা জাস্টিস চাওয়ার জন্য, মৌমিতার সুবিচার চাওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে গেছে, তাদেরকে আপনারা লাঠিপেটা করছেন, তাদেরকে জল কামান মারছেন, তাদেরকে মিথ্যা কেসে ফাঁসিয়ে দিচ্ছেন। কিন্তু সেই সময় কিন্তু আপনার পাশে কেউ থাকবে না। আপনারা যদি মনে করেন আমরা উর্দি পড়ে আছি, যা খুশি তাই করব, আমাদের বিরুদ্ধে একটা হাইকোর্ট বড়জোর হয়ে যাবে, এই কেসটা প্রসেসিং এ থাকবে, এই কেসটা দীর্ঘ লড়াই থাকবে, এই কেসের বিচার হবে না। কিন্তু আপনারা মনে রাখুন, পাশের দেশ বাংলাদেশকে একটু খেয়াল করুন, সেখানে পুলিশদেরকে কি অবস্থা করেছে, সরকারকে কি অবস্থা করেছে। আপনারা আমাদেরকে বাধ্য করবেন না বাংলাদেশের মতো আমাদের আইনটাকে, এই বাংলার আইনটাকে, এই দেশের আইনটাকে হাতে তুলে নিতে। যেদিন আপনাদেরকে বলে দিই, আইবিডিআইবির মাধ্যমে মমতা ব্যানার্জিকে বলে দিই, যেদিন এই বাংলার যুব সমাজ, এই বাংলার মৌমিতার ভাইয়েরা যেদিন আইন শৃঙ্খলা নিজের হাতে তুলে নেবে, সেদিন কিন্তু একটা পুলিশ কিন্তু এই রাজ্যে বাঁচতে পারবে না। এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাঁচার জায়গা আমরা দেব না, এই পুলিশদেরকে এই রাজ্যে আমরা 1 ইঞ্চি জায়গা দেব না। সেই জন্য আপনাদেরকে শুধরে দিচ্ছি, হয় আপনারা মৌমিতার খুনিদেরকে আপনারা জাস্টিস দেন, যারা এই মৌমিতাকে খুন করেছে তাদেরকে আগে অ্যারেস্ট করুন, তাদেরকে জেলের মধ্যে ঢোকান, তারপরে আপনারা আমাদের সামনে দাঁড়াবেন। কারণ আপনাদের লজ্জা করে না যে আপনারা আপনার ঘরের মেয়ে, মৌমিতা যদি আপনার ঘরের মেয়ে হতো, আপনার ঘরের বোন হতো, তাহলে আপনি কি পারতেন আমাদেরকে রুখে দিতে? আপনি কি পারতেন আমাদের উপরে লাঠিচার্জ করতে? তখন আপনি করতে পারতেন না, কারণ জিনিসটা আপনার গিয়েছে, এটা তো মৌমিতা গিয়েছে। কাঁদবে মৌমিতার মা, কাঁদবে মৌমিতার বোন, কাঁদবে মৌমিতার আত্মীয় স্বজন, কাঁদবে, আপনার বুকে কষ্ট হচ্ছে না। কিন্তু আমরা জানি আমাদের কত কষ্ট। মৌমিতা হয়তো নিজের রক্তের সম্পর্কের বোন না হতে পারে, কিন্তু এই রাজ্যের মানুষ, তিনিও ট্যাক্স দিয়েছে, আমরাও ট্যাক্স দিচ্ছি, এই রাজ্যটাকে আমরা নিজেদের হাতে গড়েছি, ট্যাক্স দিয়ে এই রাজ্যটাকে আমরা সুন্দর করে সাজিয়েছি। অর্থাৎ সেই মৌমিতা আজকের এখানে খুন হয়ে যাবে, ধর্ষণ হয়ে যাবে, আমরা তার ভাই হয়ে আমরা জাস্টিস দিতে পারবো না, এতে মনে হচ্ছে আমাদের এই রাজ্যে থাকার কোনো অধিকার নেই।